নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টার ফেসবুক লাইভ। আর এই মুহূর্তে আমি রয়েছি একেবারে কলকাতা পুলিশের যে কাটাপুকুর মর্গ রয়েছে, সাউথপোর্ট থানা এলাকার মধ্যে পড়ে, সেই মর্গের সামনে আমরা রয়েছি। আপনারা জানেন 2026 সালের 26শে জানুয়ারি বা 25 জানুয়ারির মধ্যরাত বলা যায়, নাজিরাবাদ একেবারে নাজিরাবাদে যে আগুনের ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় 27 জনের মৃত্যু হয়েছিল এবং সেই মৃত্যুর ঘটনায় এবং অনেকেরই কিন্তু দেহ মেলেনি। এই মুহূর্তে পরিবারের সদস্যরা তারা কাটাপুকুর মর্গের সামনে এসছেন। পুলিশের তরফে তাদের বলা হয়েছে যে ডিএনএ যে রিপোর্ট, সেই রিপোর্ট ম্যাচ হয়েছে। এই 27 জনের মধ্যে 18 জনের ডিএনএ রিপোর্ট ম্যাচ হয়েছে। সেই 18 জনের পরিবার কিন্তু এই মুহূর্তে কাটাপুকুর মর্গে এসছেন এবং সেখানে পুলিশের তরফে তাদেরকে আসতে বলা হয়েছে। কারোর স্বামী মারা গিয়েছে, কারোর ছেলে মারা গিয়েছে, কারোর দাদা মারা গিয়েছে, তো কারোর ভাই মারা গিয়েছে এবং প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে কাটাপুকুর মর্গে এসছেন এবং প্রত্যেকেই চাইছেন যে দেহ, অর্থাৎ যে দাবি তারা বারবার করছিলেন যে দেহাংশ যাতে পাওয়া যায়। এখানে আমি দেখতে পাচ্ছি আরও অনেকের পরিবার রয়েছে, তাদের সঙ্গে আমি একবার কথা বলার চেষ্টা করব। সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছেন? কি পেয়েছি, সরকার থাকতে পাইনি, পেয়েছি তো সে আর থাকতে ওই কোম্পানি থাকতে। সরকার থেকে এখনো দেয়নি। না, এখন কি চাইছেন? আর কি চাইবো, এতদিন হয়ে গেল, আর কি চাইবো? কি চাওয়ার মতন কি আর কিছু আছে বলুন? আপনার কে মারা গেছিল? আমার জামাই বাবু, এর বাবা। অর্থাৎ এখানে যারা এসছেন প্রত্যেকেই কিন্তু বারবার যে কথাটা বলছিলেন যে দেহ চাই, অর্থাৎ যারা মারা গেছেন আগুনে পুড়ে তাদের দেহ চাই। কিন্তু তখনই কিন্তু পুলিশের তরফে অর্থাৎ প্রশাসনের তরফে বলা হয়েছিল যে ডিএনএ রিপোর্ট ম্যাচ করে দেখা হবে, তারপরেই কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হবে তাদের পরিবারের অর্থাৎ দেহ, অর্থাৎ যারা মারা গিয়েছেন এই আগুনে পুড়ে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু 18 জনের ডিএনএ রিপোর্ট ম্যাচ হয়েছে, সেই 18 জনকে ডাকা হয়েছে এবং তাদের হাতেই কিন্তু দেহাংশ তুলে দেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। আরও একবার যদি আমি ছবিটা দেখাই, একেবারে কাটাপুকুর মর্গ, সেই মর্গের সামনেই কিন্তু অর্থাৎ মৃতের পরিবারের সদস্যরা তারা এখানে জড়ো হয়েছেন, কারণ পুলিশের তরফেই কিন্তু তাদেরকে প্রথমে নরেন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের সঙ্গে কথা বলা হয় এবং এই 27 জন যারা মারা গিয়েছিলেন 27 জনের মধ্যে 18 জনের ডিএনএ রিপোর্ট ম্যাচ হয়। সেই 18 জনকেই কিন্তু ডাকা হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে এক এক করে কিন্তু সব মৃতের পরিবারের সদস্যরা তারা এখানে এসছেন, তারা এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছেন এবং এই মুহূর্তে পুলিশের তরফে যেটা আমরা জানতে পাচ্ছি যে যে দেহ রয়েছে বা দেহাংশ রয়েছে সেটাই কিন্তু মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে যারা মারা গিয়েছেন বা নিহতের পরিবারের সদস্যরা যে কথা বলছেন, সরকারের তরফে যে ক্ষতিপূরণের কথা বলা হয়েছিল সেই ক্ষতিপূরণ কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তবে গোডাউনের অর্থাৎ মোমো কারখানা এবং আরও একটি কারখানা, দুটি কারখানার তরফে কিন্তু টাকা দেওয়া হয়েছে, সেই ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে, কিন্তু সরকারের তরফে এখনও দেওয়া হয়নি। তবে সরকারের ওপর আস্থা রয়েছে এমনটাই তারা বলছেন এবং প্রশাসনের দিকেই তাকিয়ে রয়েছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে রণয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।